বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার, তো শনিবারে সকাল সকাল উঠে পড়েছি। এদিকে যেহেতু মেয়ের টিউশনও ছিল আর এদিকে হাজব্যান্ডের টিউশনও ছিল, বললাম না আজকে হাজব্যান্ড পড়াতে যাবে। তো সকাল সকাল উঠে ঠাকুর ঘরে যা কাজ সেগুলো সেরে নিয়েছি। আর এদিকে মেয়েকেও জলখাবার দিয়ে দিয়েছিলাম, মেয়ের খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ড খেয়ে দিয়ে পড়াতে চলে গেছে। কুলেখাড়া রস করে দিলাম, তারপরে দই চিড়ে দুধ কলা এইসব দিলাম। ও দই না, দুধ কলা আর চিড়ে গুড় এইসব ওদের দুজনকেই দিয়ে দিয়েছি। ওদের খাওয়া হয়ে গেছে। আর মেয়ে পড়াশোনা নিয়ে বসেছে আর হাজব্যান্ড গেছে পড়াতে। তো আমি এখন এই সবজিটা সব সবজি কেটে নিয়েছি। এদিকে দেখো আদা কেটে নিয়েছি কুচি কুচি করে। আর এখানে সেই খোসা লাগানো সেই মুগের ডাল, ওইটা আজকে বানাবো সব সবজি দিয়ে। সব সবজি কেটে নিয়েছি, তো ওইটাই দেখছি, ভাবছি তাহলে এটা বানালে রাতে রুটি খাওয়া হয়ে যাবে আর এবং ভাতেও হবে। আর পোস্ত বানাবো, আর ধনে পাতা আছে অনেকগুলো, সেই ধনে পাতার বড়া বানাবো, পকোড়া। তো ওইসবই করবো আজকে, যেহেতু শনিবার নিরামিষের ব্যাপার, তো সেই জন্য এই রান্না হবে। তো চলো এখন ঝটপট করে এই ডালটা একটু ধুয়ে নিই। ধুয়ে ওইদিকে সবজিগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এটার মধ্যে তেল দিয়ে, অল্প তেল দিয়ে আদা আর একটু মেথি পাতা দেবো। এই আদা কুচিটা দেবো আর মেথি পাতা দেবো। নিয়ে ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে এই ডালটা দিব। তো চলো এখন রান্না বান্না করে নিই। আর এদিকে এখনও বেডরুমের বিছানাটা গোছানো হয়নি। আর দুটো বেডে সব বিছানা ঝেড়ে ঝুড়ে নেওয়া হয়েছে, তো বেডরুমের বিছানাটা এখনও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা হয়নি। এই ডালটা বসিয়ে দিয়ে তারপরে যাব বেডরুমে বিছানাটা ঝেড়ে ঝুড়ে নেব। চলো, এই দেখো খোসা লাগানো মুগ ডাল, আর এখানে আদা কুচি করে নিয়েছি। আর এই দেখো এখানে সব সবজি আছে, কুমড়ো আছে, গাজর আছে, বিনস আছে, আর আলু আছে। আলু আর কুমড়োটা একই রং হয়ে গেছে, কারণ কুমড়োটা খুব পাকা নয়, সে একটু কাঁচা কাঁচা টাইপের, সেই জন্য আলু আর কুমড়ো একই রকম কালার চলে এসেছে। তো যাই হোক, এগুলো দিয়ে ওই ডালটা বানাবো। ডালটা ধুয়ে নিলাম। আর এদিকে কড়াইয়ে বলছি, প্রেশার কুকারে অল্প তেল দিয়ে দিই। গরম হয়ে গেছে প্রেশার কুকারটা। তেল দিয়ে এবার এই আদা কুচিটা আর মেথি পাতা দিয়ে দেবো। গরম হয়ে গেছে। তারপরে চা একটু করা হয়নি, চা করব, চা খাবো। আমার এখন চা খাওয়া হয়নি। আগে ওদেরকে দিয়ে দিয়েছি জলখাবারটা, কারণ যেহেতু হাজব্যান্ড পড়াতে চলে যাবে আর মেয়েরও সেই সন্ধে খেয়েছে, খিদেও পেয়ে যাবে, সেই জন্য ওদেরকে আগে দিয়ে দিলাম জলখাবার। তারপরে ওই চা বসাবো। আর প্রিয়াও এখন আসেনি কাজ করতে, চা বসাবো, চা খাবো, তারপরে এমনি রান্নাবান্নাগুলো করবো। বিছানাটা ঝাড়তে আছে বেডরুমে, সব অনেক কাজ। চলো তোমরা দেখতে থাকো কাজগুলো।
চলো এখন করি কি বলে, হ্যাঁ বিছানাটা গুছিয়ে নিই আর ওইদিকে চুলটা আঁচড়িয়ে নিই, তারপর চা বসাবো। ডালটা তো বসিয়ে দিয়েছি। তো চলো, এই দেখো বিছানা এখন এই হাল হয়ে আছে। তো চলো গুছিয়ে নিই সব। দেখো বন্ধুরা, বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলো রান্নাঘরে যাই, একটু চা বসিয়ে তারপর চা খাই। চা বানিয়ে একবারে চায়ের সঙ্গে জলখাবার নিয়েও বসে গেছি। এদিকে রুটি নিয়েছি আর ওই যে সবজি ডাল করেছি সেটা। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, রান্না এমনি সব হয়ে গেছে। এখন গরম গরম এই যে ধনে পাতার বড়া করছি বলেছিলাম। তো ধনে পাতার বড়াটা করে সবাই মিলে খেয়ে নেবো একসঙ্গে বসে। তো কি কি রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, এটা ওই যে গোটা খোসা লাগানো মুগের ডালটা সবজি দিয়ে এখানেও আছে, দুটো বাটিতেই তুলে নিয়েছি। আর এটাতে আছে আলু পোস্ত, আর এই যে ধনেপাতার বড়া, আর এখানে ভাত। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো গরম গরম বড়াটা ভাজলে ভালো লাগবে খেতে, হ্যাঁ সেই জন্য লাস্টে বড়াটা ভাজা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যে তো জ্বালা হয়েছে, তারপরে দেখো ওইদিকে আটা মেখে নিলাম। আটা মেখে এখন রেখে দেবো। আর ওইদিকে হাজব্যান্ড এখন পড়াচ্ছে। তো আর পরে তখন রুটি বানাবো। পড়ানো হয়ে গেলে তখন মেয়ে যদি বলে যে খিদে পেয়ে গেছে তাহলে রুটি বানিয়ে নেবো একবারে। আর হাজব্যান্ড পড়ানো হয়ে গেলে সে হসপিটালে কালকে যে টেস্ট করেছে সেটা রিপোর্ট আনতে যেতে আজকে বলেছে। তো গিয়ে দেখুক, যদি আজকে না পায় তো আবার কবে যেতে বলবে সেই রকম হিসাবে যাবে। আজকে তো একবার সকালে গিয়েছিল ওষুধপত্র, এদিকে কালকের দোকান বন্ধ হয়ে গেছিলো। কালকে যখন ছুটি হয়ে বাড়ি ফিরছে তখন বন্ধ হয়ে গেছিলো। তো আজকে আবার গিয়ে নিয়ে এসছে। তো আজকে সন্ধ্যে তখনই যদি হতো নিয়ে গেলে, ওই কাগজটা নিয়ে গিয়ে যদি রিপোর্টটা পেয়ে যেত তাহলে আর বারবার যেতে হতো না। এদিকে ওর শরীরটাও যেহেতু ভালো নেই সেই জন্য মানে এখন মানে দুর্বলতা কাটেনি। তো সেই জন্য বারবার তাহলে যেতে হতো না। কিন্তু কিছু করার নেই, সন্ধ্যেবেলাতেই যেতে বলেছে। ওই 7:30 8টা নাগাদ যেতে বলেছে। তো দেখুক এখন গিয়ে, যদি পায় তো ভালো, আর না পেলে আবার কবে ডেট দেবে সেই যেদিন বলবে সেদিন গিয়ে নিয়ে আসবে। তো চলো, হাজব্যান্ড বললো সোয়েটার, হাফ সোয়েটার বার করে দিতে। হ্যাঁ, আর ইনারটা তো বার করে দিয়েছি, যেহেতু বাইরে গাড়ি চালিয়ে যাবে তো ঠান্ডা লাগবেই, বাইরে বেশ ঠান্ডা আছে। আর যদি হাফ সোয়েটার বার করে দিয়েছি, ফুল সোয়েটার বললে ফুল সোয়েটার বার করে দেবো, কারণ এখন জ্যাকেট পরার মতন অতটা ঠান্ডা পড়েনি। তো হাফ সোয়েটার বলেছে, আর ইনারও বার করা আছে, আর ফুল হাতা জামা এইসব করবে। তো চলো এখন ওগুলো বার করে দিই, দেখি। দেখো এখানে ইনার বার করা আছে, আর এই হাফ সোয়েটার বার করে দিলাম, আর ফুল হাতা জামা এসব পরে যাবে। দেখো বন্ধুরা, এদিকে রুটি বানিয়ে নিলাম। আর সকালে দুধ এনেছিলাম, আমার একবারে খেয়াল ছিল না যে গরম করা হয়নি, ফ্রিজে রাখা হয়েছিল, সেটা এখন গরম বসালাম। আর হাজব্যান্ডের পড়ানো হয়ে গেছে, হাজব্যান্ড গেছে ওই রিপোর্টটা আনতে। হাজব্যান্ড গেল, তার সঙ্গে মেয়েও গেল, বললো আমি যাবো বাবা। তো মেয়েও গেছে হাজব্যান্ডের সঙ্গে। তো বললো এসে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে তারপরে আবার আমার ওষুধ শেষ হয়ে গেছে। তো বললো তাহলে একবার ওখানেও যেতে হবে ওই ডাক্তারের কাছে, গিয়ে একবার ওষুধপত্র নিয়ে আসতে হবে। তো সেই খাওয়া দাওয়া করবো তারপরে যাব। একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো, এখন 8:30 বেজে গেছে। আসবে, তারপরে আস্তে আস্তে কতক্ষণ লাগবে দেখি, আসবে তারপরে খাবে, আমরা 3জনেই খেয়ে নেবো একবারে। খেয়ে দে তারপরে ওই ডাক্তারের কাছে যাবো, ডাক্তারের কাছে গিয়ে ওষুধপত্র নেবো, কারণ ওখানেও তো আবার ভিড় হয় প্রচণ্ড পরিমাণে। সেই জন্য মেয়েরও খিদে পেয়ে যাবে, সেই জন্য বললাম একবারে খাওয়া দাওয়া করেই তাহলে যাবো। তো চলো এখন এই দুধটা গরম হতে থাক, একদম অল্প আঁচ করে দিয়েছি। আর এদিকে রুটি বানানো হয়ে গেছে, এলেই একদম ওই ডালটা গরম করে নেবো, নিয়ে একদম খেতে বসে যাবো। চলো এখন হালকা আঁচ করে থাক, এটা গরম হতে থাক। দেখো বন্ধুরা, এই মাত্র হাজব্যান্ড রিপোর্টটা নিয়ে এলো। আর
খেতেও বসে গেছি আমরা। মেয়ে ওদিকে খাওয়া শুরু করে দিয়েছে, 9টা বেজে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার বেরোবো। ওই ওষুধটা আনতে যেতে হবে। তো চলো। এ দেখো ডালটা গরম করে নিয়েছি, আর রুটি, আর এই যে কাজু বরফি আছে। তো চলো খাওয়া দাওয়াটা সারি। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই কুর্তিটা পরেছি, আর এদিকে চাদর নিয়ে নিয়েছি। তো চাদর না নিলে তো হবে না, বাইরে চাদরটা নিয়ে নিলাম, বের করলাম। আর কারণ বাইরে ঠান্ডা হাওয়া দেবে তখন গাড়িতে, তো সেই জন্যই চাদরটা নিয়ে যাচ্ছি। তো চলো এখন বেরোনো যাক। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, হ্যাঁ 9টা 40 বেজে গেছে। তো চলো আর দেরি না করে যাওয়া যাক। দেখো বন্ধুরা, আমরা ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে অনেকক্ষণ আগেই বাড়ি ফিরেছিলাম। ওই 10:30 11:15 হবে তখন বাড়ি ফিরেছি। তো আমরা গেলাম, তখন দেখলাম ফাঁকা ফাঁকাই আছে। তো গিয়ে সঙ্গে সঙ্গে দেখানো হয়ে গেছিলো। তো যাই হোক, হ্যাঁ দেখানো হলো খানিক, ওই সব কিছুই এই হাজব্যান্ডের এগুলো নিয়েও কথা টথা হলো। তো ওইসব কথা টথা হওয়ার পর তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে মেয়ে আর হাজব্যান্ড গেল জল আনতে, কারণ খাওয়ার জল না এনে রাখলে তো খাওয়া হবে না। সেই জন্য সেই জেরিকেনগুলোতে করে নিয়ে এলো জল টল নিয়ে আসার পর তারপর এমনিতে তো খাওয়া দাওয়া করেই গেছিলাম। আর একদমই আমার ওষুধটা শেষ হয়ে গেছিলো, সেই জন্যই যেতে হলো, নাহলে এখন না গেলেও হতো। আর একবারে বেশি করেই নিয়ে চলে এলাম ওষুধ, কারণ এরপর তো মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে, সেই জন্য তখন আর যেতে পারা যাবে না। সেই জন্য দেখলাম যে বললাম যে একবার বেশি করেই দেওয়া হোক ওষুধটা। হ্যাঁ, কারণ এরপর এখন আমি আসতে পারবো না, এই জন্য বেশি করেই নিয়ে চলে এসেছি ওষুধ। আর মনে করো খাওয়া দাওয়া করেই তো গেছিলাম, শুধু এসে তখন এই কী বলো মশারি টশারি খাটিয়ে নিয়েছি। আর এদিকে হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে, মেয়ে এইমাত্র মেয়ে শুয়ে পড়েছে, কিন্তু এখনও পর্যন্ত ঠিক ভালোভাবে ঘুমায়নি। আর হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে। হাজব্যান্ডের আসলে সেই দুর্বলতাটা কাটেনি, তো নিয়ে বলছে সবসময় যেন ঘুম 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 পাচ্ছে। যাই হোক, আমি বললাম তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে তাও তো তুমি শুয়ে পড়ো, নিয়ে ঘুমিয়ে পড়ো। তো ঘুমিয়ে পড়েছে, সেই জন্য আমি এইদিকের রুমেই এলাম, বেডরুমে থেকে চুল টুল বেঁধে তারপরে এইদিকে এসে তোমাদের সামনে এলাম। তো চলো আর বেশি কথা বলবো না, আমিও গিয়ে শুয়ে পড়ি, কারণ রাতটা অনেকটাই হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। টাটা, বাই বাই, গুড নাইট।